হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আছে ঈদের দ্বিতীয় দিনে আমরা কি করলাম। তো প্রতি বছরই ঈদের পরের দিন আমাদের প্রাইমারি স্কুল মাঠে ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং আনন্দ অনুষ্ঠান হয়। তো এখানে মেয়েদের সুজে সুতো পরানো খেলা হয়েছিল। তো আমিও এই খেলাটিতে অংশগ্রহণ করলাম। দৌড়ে আমি আগে যেতে পারলেও আমার সুজে সুতা পরাতে একটু দেরি হয়ে গেছিল, তাই আমি এখানে দ্বিতীয় স্থান অধিকার করি। এরপরে শুরু হয় বাচ্চাদের খেলা। বাচ্চাদের এক হাত দিয়ে এক পা উঁচু করে রাখতে হবে এবং এক পায়ে দৌড়াতে হবে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার রিহান বাবু বালু ছেনতেছে। তো যথারীতি আমার তুবা মা দাঁড়িয়ে গেছে সবার সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন ওর সঙ্গে অনেক বড় বড় ছেলে মেয়ে সবাই ছিল। তো ওরা তো এমনিতেই পারবে না, আনন্দের বিষয় দাঁড়িয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তো এই তো সবাই রেডি হয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে আর এখনই বাঁশি দিয়ে দিবে। আর এই তো দেখা যাচ্ছে ছেলেগুলা সব এক পায়ে দৌড়ে আগে আগে চলে গেছে। আর এই যে লাস্টে আমার তুবা মা যাচ্ছে, ওরা তো বাঁশিই টের পায়নি, কিন্তু তবুও আমার মামনিটা পা নামায়নি, এক পায়ে দৌড়ে লাস্ট পর্যন্ত গিয়েছে। আর এরপরেই শুরু হয় ছেলেদের মোটরসাইকেলের সোলো রেস। সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আর তুবার বাবা আসতেই তুবা, রিহান, ওর মামাতো বোন, পাশের এক খালা সবাই মিলে ওর বাবার গাড়িতে উঠবে। আর এই তো সবাই মিলে রেডি হয়ে গিয়েছে মোটরসাইকেল সোলো রেস দেওয়ার জন্য। আর দেখুন কতগুলা মোটরসাইকেল। আসলে ছেলেরা তো খুব বাইক প্রেমী হয়, তাই মোটরসাইকেল সোলো হোক কিংবা দ্রুত যাওয়া হোক, তো মোটরসাইকেল নিয়ে রেসটা তারা দেবেই। আর দেখুন কতগুলো মোটরসাইকেল সারি সারি সাজানো, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা। এই যে তুবার বাবাও দাঁড়িয়ে গিয়েছে। এই যে তুবার বাবা গাড়ি চালানো শুরু করে দিয়েছে। সে তো পারবে না আমি আগে থেকেই জানতাম, তো শেষ পর্যন্ত পারেও নাই। তো এখন শুরু হলো বিবাহিত ভার্সেস অবিবাহিত ছেলেদের ফুটবল টুর্নামেন্ট। তো আমি তো ভেবেছিলাম অবিবাহিতরাই জিতে যাবে, কিন্তু ফাইনালি বিবাহিতরা 3টে গোল দিয়ে দিল অবিবাহিতদের। বিবাহিতরাই জিতে গিয়েছিল। তো ফুটবল খেলাটা যেহেতু অনেকটা সময় নিয়েই হয়, তাই আমি অনেকটা সময় এই ফুটবল খেলাটা উপভোগ করলাম। তো এরপরে সন্ধ্যা লেগে গিয়েছিল এবং এরপর বাচ্চাদের কবিতা আবৃত্তি শুরু হয়েছিল। তো এই যে আমার তুবা মা কবিতা আবৃত্তি করা শুরু করেছে। কবিতা আবৃত্তি শেষে সবাইকে পুরস্কার প্রদান করে। এরপরে কবিতার ফলাফলটা দিয়ে দেওয়া হয়। আমার তুবা মাকে কবিতার জন্য 3য় পুরস্কার প্রদান করা হয়। ফুটবল খেলার প্রথমে রানার আপ পুরস্কারটা প্রদান করা হয়। তো রানার আপ হয়েছিল অবিবাহিতদের মাঝে একজন। তো ওদের পুরস্কার দেওয়ার পরে বিবাহিতদের পুরস্কার প্রদান করা হয়। তারপর এই তো সবাই মিলে পুরস্কারটি গ্রহণ করে। আর কি খুশি সবাই, তাই না? তবে অবিবাহিতরা জিতলে আমি আরো বেশি খুশি হতাম। ছোট ছোট ভাই ব্রাদারগুলোর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর তারপর এই তো পুরস্কারটি নিয়ে সবাই মিলে ছবি তোলা শুরু করে। কি খুশি সবাই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।